একটা কথায় ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। নবারুণ ভট্টাচার্যের কবিতার মতোই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ২০২৪ সালের ছাত্র আন্দোলন একসময় রূপ নেয় গণ আন্দোলনে। ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার পর আন্দোলন দমন হবে এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু ঠিক তার পরদিন ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামে সাহসিকতার সঙ্গে। রাজধানী ও বিভাগীয় শহর জুড়ে গড়ে তোলে প্রতিরোধের দুর্গ। নর্থ সাউথ, ব্র্যাক, ড্যাফোডিল, ইউআইইউ, ইস্ট ওয়েস্ট, ইউল্যাব, ইউডা, স্ট্যামফোর্ড সহ অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকার উত্তরা, রামপুরা, বাড্ডা, ধানমন্ডি, শান্তিনগর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন। ঢাকার বাইরেও চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামেন। সড়ক ও রেল অবরোধে ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, বন্ধ হয় মেট্রো রেলও। সেদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। রামপুরায় বিটিভি ভবনে বনানীতে গাড়ি আগুন, বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ২৭ জন শিক্ষার্থী, ১৫০০-এর বেশি। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক ঘোষণাতেই ১৮ জুলাইয়ের কর্মসূচির সূত্রপাত হয়। তার লেখা জুলাই মাতৃভূমি অথবা বইয়ে উঠে এসেছে আন্দোলনের অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রেক্ষাপট। বইয়ে তিনি লেখেন, আমাদের অবস্থান ছিল এতগুলো মানুষ মারার পর আন্দোলনটা শুধু কোটায় সীমাবদ্ধ থাকতে পারে না। আজ সেই ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ডকুমেন্টারি হিরোজ উইদাউট কেপস, প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন জুলাই।